বাজারে বেশিরভাগ নিত্যপণ্য বাড়তি দামে স্থিতিশীল থাকার পর নতুন করে বেড়েছে ভোজ্য তেল ও সোনালী মুরগির দাম। চাল ডাল সহ অন্যান্য পণ্য আগের দামেই স্থিতিশীল রয়েছে। সরবরাহ ঘাটতির অজুহাতে বেড়েছে সবজির দাম। মাছের বাজারও চড়া। সোনালী মুরগির দাম কেজিতে বেড়েছে 1.5 থেকে 200 টাকা। ব্রয়লার ও লেয়ার মুরগির দামও কেজিতে বেড়েছে 10 থেকে 50 টাকা করে। মাংসের দামও কিছুটা বেড়েছে। বাজার সহনীয় রাখতে সরকারের কঠোর নজরদারির দাবি সাধারণ ক্রেতাদের। নিত্যপণ্যের খবর জানতে যাচ্ছি রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিব, দাম নিয়ে ভোক্তারা কি বলছে? তামান্না, রাজধানীর বাজারগুলোতে গেল এক সপ্তাহে কিন্তু ভোজ্য তেল নিয়ে যে অস্থিরতা রয়েছে সেই অস্থিরতা কিন্তু চলমান রয়েছে। বেশিরভাগ দোকানেই ভোজ্য তেলের যে 5 লিটারের বোতল রয়েছে এবং বেশিরভাগ দোকানেই আমরা দেখছিলাম যে ভোজ্য তেলই নেই। অর্থাৎ তেল কোম্পানিগুলো যারা রয়েছে তারা কিন্তু সরবরাহ একেবারেই বন্ধ করে দিয়েছে এবং বেশ কিছু কোম্পানি সেই ভোজ্য তেল সরবরাহ করলেও সেটি বেশ কিছু শর্ত তারা দিচ্ছেন এমনটি বলছেন বিক্রেতারা। সেক্ষেত্রে ক্রেতাদের মধ্যে অস্বস্তি দেখছি আমরা। ক্রেতারা কিন্তু অনেকটাই ক্ষুব্ধ। যারা 5 লিটার তেল নিতে আজ সাপ্তাহিক ছুটির দিনে বাজারে এসেছেন তারা 2 লিটার তেল নিয়েই বাড়ি ফিরছেন এমনটি আমরা দেখছিলাম। এবং বিক্রেতারা যেটি অভিযোগ করছেন যে তেলের কোম্পানিগুলোর যখন দাম বাড়ানোর একটি সময় আসে বা বৈশ্বিক পরিস্থিতির অজুহাতে তারা দাম বাড়ানোর চেষ্টা করেন তখনই তারা এই সরবরাহটি কমিয়ে দেন এবং সেটি কিন্তু বাজারে প্রভাব পড়েছে। এছাড়া অন্যান্য পণ্য যেটি নিত্যপণ্য রয়েছে, মাছ মাংসের বাজারও আমরা দেখেছি চড়া। ব্রয়লার মুরগির দাম, সোনালী মুরগির দাম তো প্রায় 150 থেকে 200 টাকা বেড়েছে ঈদের পর। অর্থাৎ এটি কখনোই যেটি হয়নি সেটি কিন্তু এই মুরগির বাজারে সেই অস্থিরতা কিন্তু এবার চলছে। এছাড়াও দেশি মুরগি 750 থেকে 800 টাকা কেজিতেও বিক্রি হচ্ছে আমরা দেখছিলাম। এবং মাছের দাম অনেকটাই বেড়েছে, সরবরাহের ঘাটতির কথা বলছেন। এছাড়া সবজির দাম অপরিবর্তিত রয়েছে, কিছু ক্ষেত্রে সেটা বেড়েছে। সেখানে পরিবহনের যেই জ্বালানি তেল রয়েছে সেই জ্বালানি তেল বাড়ার একটি অভিযোগ তারা করছেন। এছাড়া সামনেই পহেলা বৈশাখ, সেক্ষেত্রে কিন্তু ইলিশ মাছও বিক্রি হচ্ছে প্রায় 2400 টাকা কেজিতে। তো এই ছিল আমার কাছে বাজারের সর্বশেষ পরিস্থিতি। তামান্না, জানছিলাম বাজার দরের খবর।